শেষ হয়ে আসছে ২০২৪ সাল, আর মাত্র কয়েকদিন পরে শুরু হবে নতুন বছর। অন্যান্য বছরের মতো ২০২৪ সালেও দেশের বিনোদন জগতে ঘটে গেছে নানা ঘটনা। আর কোনো কোনো ঘটনা আলোচনার ঝড় তুলেছে দেশের গণমাধ্যমে। বিনোদন জগতের আলোচনা ছড়িয়ে পড়েছে অফিস পাড়া থেকে ফুটপাতের চায়ের দোকানে। নাটক, সিনেমা ও সঙ্গীত সব মাধ্যমেই কেমন ছিল শোবিজের ২০২৪ সাল, জানাচ্ছেন মারজান ইভান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বছরের শুরুতেই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তারকাদের প্রার্থী হওয়ার বিষয়টি ছিল বেশ চোখে পড়ার মতো। প্রথমবার লড়েই বাজিমাত করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস। হেরে গেছেন সঙ্গীত শিল্পী মমতাজ, ডলি সায়ন্তনী, নকুল কুমার বিশ্বাস এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলতি বছর দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। বছরের শুরুতেই আলোচনায় ছিল অভিনেতা জোভানের বিয়ে। এছাড়াও বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্ষা, স্বাগতা, অর্চিতা, স্পর্শিয়া। আলোচনায় ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। ১৭ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। পরবর্তীতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বাতিল এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে রিট করেছিলেন নিপুণ। এমন টানাপোড়েনের মাঝেই সারা বছর ঝুলে থাকে বিএফডিসির কার্যক্রম। ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। কোটা আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন শোবিজের এক ঝাঁক তারকাও। তবে বিক্ষোভ ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে অংশ নিতে দেখা গেছে বাঁধন, সিয়াম আহমেদ, মোশাররফ করিম, মিথিলা, সুনহেরার মতো তারকা শিল্পীদের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব শোবিজ তারকারা। খোঁজ মেলেনি জনপ্রিয় তারকা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের। আত্মগোপনে আছেন রিয়াজ, নিপুণ। হামলার শিকার হয়েছেন রোকেয়া প্রাচী। গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শমী কায়সার ও আসাদুজ্জামান নূর। বিদেশে পালিয়ে আছেন ডিগবাজি খ্যাত অভিনেতা জায়েদ খান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর শপথ গ্রহণ ছিল বছরের সেরা আকর্ষণ। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই এই আন্দোলনের সঙ্গে সরব ছিলেন ফারুকী। তবে তার এই দায়িত্ব গ্রহণকে এক শ্রেণীর মানুষ আর চোখে দেখছেন। হচ্ছে নানান সমালোচনা। এবছর ৪০টির অধিক সিনেমা মুক্তি পেলেও নির্বাচন, প্রাকৃতিক দুর্যোগ বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সিনেমাগুলো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেনি। তবে এর মাঝেও শাকিব খানের তুফান সিনেমাটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দেয়। এছাড়াও ওটিটি মাধ্যমে বাংলা কন্টেন্টগুলো ছিল দর্শক চাহিদার তুঙ্গে। মারজান ইভান, RTV।